গত 27শে মার্চ 2025 তারিখে নির্বাচনী ট্রাইব্যুনাল প্রথম যুগ্ম জেলা জজ ঢাকা কর্তৃক মামলা নম্বর 15/2020 রায় প্রকাশ করা হয়। এই রায়ের মাধ্যমে 2020 সালের 1 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে গায়ের জোরে বেআইনিভাবে প্রকাশিত বানোয়াট ফলাফল ও গ্যাজেট বাতিল করে পলাতক ফজলে নূর তাপসকে অবৈধ ঘোষণা করা হয় এবং ধানের শীষ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ইশরাক হোসেনকে অর্থাৎ আমাকে বিজয়ী ঘোষণা করা হয়। এই রায়ের পরিপ্রেক্ষিতে 27শে এপ্রিল 2025 সালে নির্বাচন কমিশন ইসি গ্যাজেট নম্বর ইশরাককে মেয়র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। পরবর্তীতে গ্যাজেট ও রায় চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। আমি এখানে ওই গ্যাজেটের যে রিট দায়ের করা হয়েছিল সেই সংক্রান্ত কয়েকটি তথ্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 14 মে 2025 গ্যাজেট স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের। 22 মে 2025 হাইকোর্ট রিট খারিজ করে গ্যাজেট ও ট্রাইব্যুনালের রায় বহাল রাখে। 26 মে 2025 আপিল বিভাগ চেম্বার জজ লিভ টু আপিল ও স্থগিত আবেদন দাখিল করা হয়। 29 এবং 30 মে 2025 আপিল বিভাগ শুনানি শেষে কোনো স্থগিতাদেশ না দিয়ে ইসিকে শপথ অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেয়। 2রা জুন 2025 পূর্ণাঙ্গ আদেশে পুনরায় নিশ্চিত করা হয় যে কোনো ইনজাংশন নেই, শপথ আয়োজনের দায়িত্ব ইসি। বর্তমান আইন ব্যবস্থা সম্পর্কে আপনাদেরকে একটু অবহিত করতে চাই। দলিল অথবা আদেশ। ট্রাইব্যুনাল রায় 27শে মার্চ 2025 ইশরাক হোসেন বৈধ মেয়র। ইসি গ্যাজেট 27শে এপ্রিল 2025 ট্রাইব্যুনাল রায় বাস্তবায়ন এখনো কার্যকর। হাইকোর্ট আদেশ 22শে মে 2025 গ্যাজেট চ্যালেঞ্জ খারিজ, গ্যাজেট বহাল। আপিল বিভাগ আদেশ 2রা জুন 2025 কোনো স্থগিতাদেশ নেই, শপথ আয়োজনের নির্দেশ বহাল। এই অবস্থায় সরকার এটিকে কোনো সমাধান না করার মধ্য দিয়ে একাধিক আইন ও সংবিধান লঙ্ঘন করেছে। এই পার্টটুকু আমি আর পড়লাম না, এটি আপনারা পরে ভর্তিতে আপনারা দেখে নিতে পারেন। তবে এখানে সিটি কর্পোরেশন আইন 2009, সংবিধানের অনুচ্ছেদ 27, সংবিধান অনুচ্ছেদ 31, সংবিধানের অনুচ্ছেদ 59-এর 1, আদালত অবমাননা নীতি এবং দণ্ডবিধি ধারা 166-167 এই ধারাগুলো ভঙ্গ করা হয়। সারসংক্ষেপ: গ্যাজেট বৈধ ও কার্যকর, এটি বাতিল, রহিত বা আদালত কর্তৃক রহিত করা হয়নি। এখন একটা প্রশ্ন মাঝে মধ্যে